চালে হাঁটি, চোখে আগুন জ্বলে। স্যার এই যে এই মেয়েটা ছিল স্যার মারামারি করার সময়। 1 year স্যার আজকে জয়েন করেছি, সেকেন্ড ইয়ার। ক্রেডিট ট্রান্সফার। জি স্যার। জয়িতা, তোমার সম্পর্কে শুনেছি, ইমপ্রেসিভ। আচ্ছা বলো তো, ওখানে কারা কারা মারামারি করছিল? স্যার আমি? হ্যাঁ তুমি বলবো না, তুমি তো ছিল এখানে, বলো। স্যার কেউ মারামারি করছিল না। তুমি তো নতুন এসে মিথ্যে বলা শুরু করে দিয়েছে। স্যার আমি বলি, ওইখানে কেউই মারামারি করছিল না, একজন মারছিল আর সবাই মার খাচ্ছিল। কে মারছিল? কে মারছিল বলো, কে মারছিল? স্যার উনি। শোন, নতুন তো একটা টার্গেট পাইছি। কি টার্গেট ভাই? ওই আরমানরে দেখছিস না? হুম, ওর তো এতদিন ধরতে পারি নাই। তাহলে কেমনে ধরলেন? ওই যে মেয়েটা ওর নামে কমপ্লেন করছে না, এর মানে কি এখন ওই মেয়েটার ক্ষতি যাই করবে ওই ছেলেটা করবে, পুরা ইউনিভার্সিটি এটাই বুঝবে। তাইলে এখন এই মেয়ের এখন থাকা খাওয়া ঘুম সব একদম হারাম করে দিত। আর যত দোষ হবে কার হবে জানোস? ওই যে আরমানের। কি হয়েছে? মাথা গরম? না, মাথাটা খুব ঠান্ডা। আচ্ছা কি হয়েছে আমাকে বলবি তো? কিছু না। বুঝছি, মাথা গরম। তো বুঝছো যখন, তো আরো মাথা গরম করতেছো কেন? বাবাই ফোন করছিল? না। তাহলে কি ভাইয়া ফোন করছিল? না। তাহলে সমস্যাটা কোথায়? একটা বেয়াদব ছেলে, নাম আরমান। একটা ছেলে এভাবে মারামারি করে? আমি প্রিন্সিপালের কাছে বিচার দিয়ে দিছি। ঠিক করছি না? আসলে হয়েছে কি, আমাদের কপালটাই খারাপ। আমরা মারামারি থেকে যতই দূরে থাকতে চাই না কেন, মারামারি আমাদের ঘাড়ে এসে চাইবে বসে। আচ্ছা শোন, পরবর্তীতে যদি
পরবর্তীতে যদি ও কিছু বলে, কিংবা এই ধরনের কোনো বিব্রতকর ঘটনা ঘটে, তোমার বাবা এবং তোমার ভাইকে ঘুণাক্ষর বলবা না। যদি বলো তাহলে কিন্তু তারা তুলকালাম কাণ্ড ঘটাই দিবে। দেখতেছো যখন মাথাটা গরম, তো খাওয়া দাও না। শোন, নে, আমি আগামীকাল তোর ভার্সিটিতে যাব। যে তোমার প্রিন্সিপালের সাথে দেখা করব, ঠিক আছে? না না, লাগবে না। কেন? আরেকবার করুক, এরপর যাও। আচ্ছা ঠিক আছে, যাব না। মামা, মেয়েটা না তোর সাথে খুব বাড়াবাড়ি করতেছে। তোর একটা কিছু করা উচিত। তোরে মাইরা আমি ভর্তা বানায় ফেলাম। তুই ওরে উস্কানি দেশ কি জন্য? মামা, মেয়েটা আসলেই তোর সাথে বাড়াবাড়ি করতেছে, তোর আসলেই কিছু একটা করা উচিত। কি করা উচিত? আমি কেমনে বলবো? বলবি তো তুই। স্যারের সামনে তোকে ফাঁসাই দিল। ফাঁসাই নাই রে, যেটা দেখছে ওইটাই বলছে, বুঝছিস? ওর যে অন্য কেউ হলো এটাই বলতো। শোন, একটা কথা বলি, শত্রু তো চাইলে হওয়াই যায়, কিন্তু আমি হতে চাচ্ছি না। এই পৃথিবীতে তুই যাকে শত্রু মনে করবি, যার সাথে বেশি লাগবি, প্রকৃতি ঘুরে ফিরে ওকে তোর ফ্রেন্ড বানায় দিবে। এই মেয়ে আমার টাইপের না, বুঝছিস? আমি ওর সাথে শত্রুতাও চাই না, বন্ধুত্বও চাই না, বুঝে গেছে? উপরে যাচ্ছি, আয়। পোলা, টাকায় আসুস কেন? তোর সাথে আমার জীবনে ফ্রেন্ডশিপ হইব না, তোর সাথে আমার কাটাকাটি। ইস, অনেকটা লাগছে। ওয়েট, আমার কাছে মেডিসিন আছে। না 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 না, জ্বলবে। আরে জ্বলবে না, জ্বললে কিভাবে হবে? না জ্বললে তো ঠিক হবে না, আর ঠিক না হলে কয়েকদিন পর ইনফেকশন হয়ে। হাই জয়ী। হাই। তোমার হাতে কি হয়েছে? কিছু না। আরে কিছু না মানে কি? তুমি তো ব্যথা পাইছো, কি হয়েছে হাতে? কিছু না, ঠিক হয়ে যাবে। আমি দেখতেছি ব্যথা পাইছো। তুমি চলো ডিসপেন্সারিতে চলো, আমি একটু ড্রেসিং করে দিচ্ছি, চলো আমার সাথে। না না, লাগবে না। আচ্ছা ফাইন, বাট বলো আমাকে কিভাবে কি হয়েছে, সেটা তো জানতে পারি অ্যাটলিস্ট। একটা বেয়াদব ছেলে আছে না, ও ধাক্কা দিছে। কোন বেয়াদব ছেলেটা জানো? একটাই তো বেয়াদব ছেলে আছে। ওই যে আরমানের কথা বলতেছো? মানে ছেলেটার না মিনিমাম ম্যানার পর্যন্ত বলতে নাই। মানে ছেলেদের সাথে যা করে ঠিক মেয়েদের সাথেও তাই করে, মানে মেয়েদেরকে যে রেসপেক্ট দিবে সেটা পর্যন্ত নাই ছেলেটার মধ্যে। আচ্ছা যাই হোক, ওর কথা বাদ দাও। তুমি স্যারকে তো জানাও নাই, মনে হয় জানাইছো? তাহলে তুমি চলো, আমি স্যারের কাছে নিয়ে যাই। কিছু মনে করবা না, আমার এরকম হুটহাট টাচ পছন্দ না। সরি সরি, আই এম ভেরি সরি। তুমি চলো আমার সাথে স্যারের রুমে চলো, স্যারকে বিষয়টা জানাই, স্যার একটা এটা সমাধান করে দিবে। চলো আমার সাথে। আমি এখানে অনেক কষ্টে আসছি, আমি পড়াশোনা করতে চাই, আমি কোনো ঝামেলা টামেলা চাই না। ফাইন, বাট স্টিল তোমার যদি মনে হয় যে আমাকে দরকার, ইউ ক্যান নক মি। অলরাইট, থ্যাংক ইউ।
ওই 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 করতেছিস কেন? সাহস থাকলে গায়ে হাত দে। তুই গায়ে হাত দে। তুই দে তুই দে তুই দে তুই দে। তোরে কিন্তু একদম তোরে কিন্তু একদম তোরে কিন্তু একদম তোরে কিন্তু একদম একদম কি রিমুভ। স্যার তোরা আমি কি করস? স্যার আরমান ভাইয়ের সাথে আসুন। আরমান ভাইয়ের সাথে হ্যাঁ যা। গুড ইভিনিং স্টুডেন্ট। কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো? আরে সিনিয়র ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আমি তো ভাবতেই পারি না যে আপনি এখানে আছেন। আমি ভাবছি আপনি লজ্জা পেয়ে রিটেক টিটেক নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে ভার্সিটি ছেড়ে দিচ্ছেন, কিন্তু আপনি তো তা যাবেন না, কারণ আপনি তো বেহায়া। না, বেহায়াটা কিন্তু একটা কোয়ালিটি। এটা হচ্ছে যে এটা হইতে মানে সাহস লাগে, বীরত্বের কাজ। আচ্ছা, তোমাদের সাথে পরিচয় করে দিই। তোমাদের সবার সিনিয়র, তোমাদের কি মনে হয় আমারও সিনিয়র হবে, কারণ আমি তো 6 বছর ধরে দেখতেছি তাকে। হ্যাঁ, আমার আগে কে কে দেখতে জানি না। তো তোমাদের সিনিয়র ভাই হচ্ছে আরমান ভাই। ওনার সাথে যারা ছিলেন তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স শেষ করে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা নিয়ে সেটেল। জুনিয়ররা তার সিনিয়র হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ভাই কিন্তু আমাদেরকে ছেড়ে যাচ্ছে না। কেন? ভালোবাসা। সে যে আমাদের প্রতি ভালোবাসা দেখিয়েছে, আমরা কি পিছিয়ে থাকবো? আমরাও পিছিয়ে থাকবো না, আমরাও তার ভালোবাসার প্রতিদান দিব। কিভাবে দিব? আমি হেড অফ ডিপার্টমেন্টের সাথে কথা বলবো। আমরা নতুন একটা ডিপার্টমেন্টের ব্যবস্থা করব। সেই ডিপার্টমেন্টের বিষয়বস্তু কি হবে? যে বিষয়ে আমাদের আরমান সাহেব পারদর্শী। এখন প্রশ্ন যে সে কিসের উপর পারদর্শী? সেটা হচ্ছে গ্যাঞ্জাম, মারামারি, বদমাশি। এইটার এই সাবজেক্টে যদি আমরা মানে একটা আয়োজন করতে পারি, তাহলে আমি নির্ঘাত যে সে পাশ করবে। কি হয়েছে, তোরা হাসতেছিস কেন? কিছু না, ফাজলামোর না একটা লিমিট থাকে, ঠিক আছে? তুমি ব্যাপারটা নিয়ে বেশি চিন্তা করো না মা। আসলে আমি বুঝতে পারতেছি তোমার উপর দিয়ে কি যাচ্ছে। উই আর রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। আসলে এমন একটা ব্যাপার ঘটে গেল। তুমি নির্ভয়ে বলতে পারো মা, তোমার কি কাউকে সন্দেহ হয়? তুমি বলো আমাকে, আমি কঠিন শাস্তি দেব। তুমি নির্ভয়ে বলো। আরমান, তোমার ঘরে মা বোন নেই? চুপি, তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে? স্যার, আপনি কোনো প্রুফ ছাড়া আমাকে চার্জ করতে পারেন না। রাখো তোমার প্রুফ। প্রুফ শেখাচ্ছ আমাকে? কাউন্টার একটা মেয়ে আননেসেসারি তোমার সবকে মিথ্যে কথা বলবে? স্যার, বলতে পারে মিথ্যা, আই ডোন্ট নো। আমি এতটুকু জানি আমি মিথ্যা বলছি না। একটা থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। কাউন্টার
শুধু আমার কাছে পর্যাপ্ত প্রমাণ নেই, তোমাকে আমি দেখে নিতাম। তবে তুমি ভেবে নিও না যে তোমাকে আমি ছাড় দিয়ে দিচ্ছি। আজ থেকে তুমি দেখবে তোমার জীবনটার প্রতি মুহূর্ত আমি কেমন কষ্টকর করে দিচ্ছি। ইউ আর সাসপেন্ডেড ফর নেক্সট 1 month। লিখো। আরমান, চুপ। প্রবলেম কি? শুরু থেকে পিছিয়ে লেগে গেছো আমার। আজকে যেটা করছো এটার জন্য কখনো মাফ করবো না। খুব সাবধানে থেকো, যে কোনো সময় উল্টা পাল্টা যে কোনো কিছু হয়ে যাবে। ও তোমাকে কি বলে গেল? আমাকে থ্রেট দিয়ে গেছে, বসে উল্টাপাল্টা কিছু করবে। কাঁদছিস কেন? এইভাবে ভেঙে পড়লে চলে? এখন সময় এসছে ওকে একটা উচিত শিক্ষা দেওয়ার। আমার প্রবলেম সেটা না যে ওকে কি করতে হবে কি করতে হবে না। আমার অবাক লাগে একটা ছেলে এত নোংরা কিভাবে হইতে পারে, তারপর ওনাকে একটি স্টুডেন্ট। আমি কালই তোর ইউনিভার্সিটিতে যাব, ওকে কোর্সে একটা চড় মারবো। তোমার যেতে হবে না, প্রিন্সিপাল বলছে প্রিন্সিপাল দেখবে। রাখ তো প্রিন্সিপাল। আমি দেওয়ানে বলেছিলাম যে আমি ইউনিভার্সিটিতে যে ওই ছেলের সাথে কথা বলি, তুই আমাকে যেতে দিসনি। ও জানে কোন মেয়ের সাথে বিয়াদবি করছে। আমি এসব কারণে বাসা ছাড়ছি। বাবা ভাইয়া সবাই মারামারি কাটাকাটি। যদি বলো তাহলে আমি এখনই বাসা থেকে চলে যাব। আমি এসব টাইম চাই না। সরি জানিস মা, এমন এক ঘটনার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম। তোর বাবার সাথে আলাদা হয়ে আমি দূরে চলে আসি। আমার স্ত্রী মারা যায়, আমার কোনো সন্তান নেই। তুই তো আমার সন্তান, তুই আমার ভাইয়ের সন্তান না, তুই আমার সন্তান। তুই বল, কোনো বাবা কি মেনে নিতে পারে তার সন্তান সম্পর্কে এমন ঘটনা? তুই বল। আমি সরি চচু, আমরা আর মানে বিষয় নিয়ে আর কোনো কথাবার্তা না বলি। ও ভুল করছে, ও একটা শাস্তি পাবে। আমরা আর মানে বিষয়টা বাদ দিই। ঠিক আছে বা লাগাও হ্যাঁ, লাগাও এটা নিচে তিনবার। হ্যাঁ আচ্ছা স্টুডেন্টস, তোমরা কি বলতে পারো সর্বপ্রথম তাঁবু কবে আবিষ্কার হয়েছিল এবং কে আবিষ্কার করেছিল? জানো না? তাহলে আজকে থেকে জেনে রাখো, আমিও জানি না। লাগা জলদি লাগা, নিচে লাগা ঢুকে। মেয়েরা শখ করে বসছো, ভেরি গুড, বাট আমরা রান্না করব না, ছেলেরা রান্না করবে, আমরা শুধু খাবো, সেলফি তুলবো, মজা করবো, চিল। ওকে মিস না মিসেস। আমি তাড়াতাড়ি কর ছাড় দেখে ফেলবে। আমাকে তো দেখবে না, দেখবে তো তোকে। তোর যে সাইজ, তুমি তো খুব শুকনা। কথা কম, সরাই এখান থেকে। হ্যালো স্টুডেন্ট। হ্যালো স্যার। তোমরা সবাই জানো যে আমাদের মাহফুজ স্যার আমাদের এই ডিপার্টমেন্টের গত 30 বছর যাবত নিষ্ঠার সাথে আমাদেরকে ক্লাস দিচ্ছে, শিক্ষকতা করে যাচ্ছে।
তো আমরা মানে ওনার বিদায় বেলাতে আমি ভাবলাম যে আমরা মানে হয় না যে গতানুগতিক ভাবে একটা কেক নিয়ে আসলাম, একটা রুমের মধ্যে কাটলাম, উদযাপন করলাম। ভাবলাম যে এই গতানুগতিক নিয়মে না গিয়ে আমরা একটু অন্যভাবে কাজটা করি। আমরা এখানে খাবো দাবো, ফুর্তি করবো, আর স্যারকে আমরা বিদায় জানাবো। তাই বাবাকে সবাই স্যার কিছু বলে। আর তোমরা ভাইবো না আমি এত সহজে চলে যাচ্ছি, আমি আরো 1 বছর আছি, তোমাদেরকে আরো কিছুদিন যাবো। আচ্ছা চলো আমরা এখন ওই দিকটা দেখবো। মালটা সব সময় পিস পিস করে খালি তাকায় থাকে, কোনোভাবেই সুযোগ পাইতেছি না কেমনে কি করব। আরমান, আমি জানি এটা তুমি, প্লিজ আমাকে যেতে দাও। দেখো ভার্সিটিতে যা হইছে হইছে, কিন্তু এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। দেখো আমার বাসার জন্য অনেক সমস্যা হবে, প্লিজ আরমান আমাকে যেতে দাও। আরমান আমাকে প্লিজ যেতে দাও। দেখো আরমান, আমি ভার্সিটি ছেড়ে দিব, আমি তোমার সামনে আসবো না, প্লিজ আরমান আমাকে যেতে দাও প্লিজ। তুমি একটা জানোয়ার, একটা অমানুষের বাচ্চা। একটা মেয়েকে কিভাবে ট্রিট করতে হয় তুমি জানো না? এমন কেন করতেছো তুমি আমার সাথে? আমি কি করতে তোমার? তুমি কেন করতেছো এমন?
আমি জানি না তোমরা কারা, আমি জানতেও চাই না তোমরা কারা। আজকের পর থেকে কখনো জানার চেষ্টাও করব না তোমরা কারা। আমি শুধু একটা জিনিস জানি, তোমরা এই মেয়েকে যে কারণে এখানে নিয়ে আসছো সেই কারণটা আমি। আমাকে তো পেয়ে গেছো, মেয়েটাকে চিনে দাও। আরে কনগ্রাচুলেশনস। এবার খুশি তো তুই, তাই না? কেন? আরে কেন আবার? ওই আরমানকে শুনলাম কারা জানি পিটায় হসপিটালে পাঠিয়ে দিছে। শিক্ষা হইছে, একদম ভালো হইছে। তোকে কি জ্বালানোটাই না জ্বালাইছে। দেখ, যাকে চিনিস না জানিস না তাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলবি না প্লিজ। অনেক ভালো একটা মানুষ। ওয়েট 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 ওয়েট, কি বলতেছিস সেগুলো? তুই তো মাথাটা থেকে গেছে। এই জয়ী, তুমি ঠিক আছো? মানে শুনলাম তুমি নাকি একটা ঝামেলার মধ্যে পড়ছিলা, একটা ট্র্যাপে পড়ে গেছিলা। আর ইউ ওকে? আর ইউ সেফ? ঠিক আছে। তবে যে শুনলাম যে আরমানকে নাকি কারা খুব বাজেভাবে মারছে, হসপিটালাইজ করা হয়েছে। মানে ওর কি ট্রিটমেন্ট সব ঠিকঠাক ভাবে চলতেছে? সব ঠিক আছে ওখানে? যে বাজেভাবে ওকে বাড়িগুলা দিছে, মানে হসপিটালাইজ করা ছাড়া তো আর কোনো উপায়ও ছিল না মনে হচ্ছে। তুমি কিভাবে জানলো ওকে কে কিভাবে মারছে? ওই বলা বলি হচ্ছিল ক্যাম্পাসে, ওখান থেকে শুনলাম আর কি। রাকিব, একটা বিষয় নিয়ে অনেক সন্দেহ আছে, কিন্তু আমি শিওর না। যেদিন শিওর হব সেদিন অনেকগুলো মানুষ হসপিটালে যাবে। কি রে? তোর সাথে আমার একটু কথা চাই। তো কি? আরমান, আরমান, কি রে, তোর ক্লাসে শেষ নেই? তোর এখন কেমন লাগতেছে? এই বেটা, দেখতো তো এমনি পড়ে রইছে, এই সময় এই কথা করে জিগায়? থাম, আমার প্রশ্ন করতেছে। বন্ধু, তো কেমন লাগতেছে?
তোর কি ফাইজলামি করতে আসছিস আমার সাথে? আমরা এখানে আসিনি। আমাদের কি নিয়ে আসছে? কে নিয়ে আসছে? দেখো, কোনো সিন ক্রিয়েট করবা না, ওদের সাথে কোনো রাগারাগিও করবা না। তুমি রাগারাগির অবস্থায় নেই। আমি আসছি শুধু তোমাকে দেখতে, আর একটু রান্না করছি, ভাবছি তোমার জন্য নিয়ে আসি। শুনলাম তুমি নাকি একা থাকো। ব্যবহারেই বোঝা যায়, পরিবারের সাথে থাকলে তো ব্যবহার এমন হতো না। খাবার দেওয়া হয়েছে? হুম। যাও, ওমা, খাওয়াবো না? আমার 2টা হাত আছে, আমি খেয়ে নিতে পারবো। আচ্ছা, খাও। ওষুধ ওষুধ খাও, একটু যাই। বলছি না যাও। ঠিক আছে। প্রথম দিনই সন্দেহ হয়েছিল খাবারগুলো নষ্ট করবা, খাবা না। আচ্ছা, এই যে রান্নাগুলো করি, পরিশ্রমগুলো দেই, এগুলোর কোনো মূল্য নাই? কি মনে করো এগুলা না খেলে তুমি সুস্থ হবা? প্রথম দিনই উচিত ছিল ঠেসে ধরে খাওয়ায় দেওয়া। এরকম কি? হ্যাঁ, তুমি কি মনে করো তোমাকে এইভাবে দেখলে আমি ভয় পাবো? একটা থাপ্পড় দিয়ে তোমার এরকম করা ছুটাই দিব। ধরো, খাও খাও। কি? হ্যাঁ বল। চাচা, আমার বোন কান্দতেছে কেন? ও আরো কয়েকদিন কান্নাকাটি করছে। ও কিছু একটা বলতে যাও, আমার বলে নাই। সত্যি করে বলো তো চাচা, কি হয়েছে? বাবা, হয়েছে কি, ওর ইউনিভার্সিটির এক ছেলে, ওই কি আরমান নাকি ছেলেটার নাম, বুঝছিস, কয়েকদিন যাবত ওই ছেলেটা খুব ডিস্টার্ব করতেছিল। তারপর আমি ওরে বলছি যে তুই চিন্তা করিস না, আমি ইউনিভার্সিটি যেয়ে ওই ছেলের সাথে কথা বলবো, কিন্তু ও আমার যেতে দেয় নাই। আমার বোনরে ডিস্টার্ব করতেছে। ও জানে না ও কোন পরিবারের মানুষকে ডিস্টার্ব করতেছে। বাবা শোন, তুই একটু শান্ত হ, বুঝছিস, ব্যাপারটা আমি দেখতেছি। আমি আগামীকালই ইউনিভার্সিটিতে যাইয়া ওই টিচারের সাথে কথা বলতেছি, আর ওই ছেলেকে আমি বুঝিয়ে বলবো। তুই এর ভিতরে নাক গলাইস না বাবা, আমাকে দেখতে দে ব্যাপারটা। চাচা, তোমার কিচ্ছু দেখতে হইব না, যা দেখার আমি দেখতেছি। আর কয়টা দিন রেস্ট করলে হতো না? ইউনিভার্সিটি আসাই লাগলো। এমন তো না যে খুব পড়াশোনা করো,
করো তো গ্যাঞ্জাম, তো আর কয়টা দিন পরই করতে। আমারও সেটাই মনে হয়েছিল, কয়টা দিন পরে আসি। পরে আবার মনে হলো ইউনিভার্সিটি আমাকে মিস করে। অনেক মিস করে, করাটা স্বাভাবিক না। ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেছে মারামারি গ্যাঞ্জামের। তুমি থাকলে তো একটু মারামারি গ্যাঞ্জাম হয়, ইউনিভার্সিটি গরম থাকে, কিন্তু তুমি তো নাই, তাই ইউনিভার্সিটি একটু ঠান্ডা হয়ে আছে। এত দ্রুত ইউনিভার্সিটির অভ্যাস হয়ে গেল? ইউনিভার্সিটি এমনই, সহজে কিছু করে না, কিন্তু যখন করে তখন খুব বাড়াবাড়ি করে ফেলে। তো ইউনিভার্সিটি বাড়াবাড়ি কি শুধু দূর থেকেই করে, এই কাছে এসেও করে? মিস্টার আরমান, আপনি যে খুব ভালো একটা মানুষ তা না, খুব যে সুবিধার তাও না, কিন্তু আমি আপনাকে কি করতেছো ভাইয়া? ও কিচ্ছু করে না, ও ভালো একটা ছেলে ভাইয়া, প্লিজ কি করতেছো? ওদেরকে থামাও না কেন ভাইয়া? ওই তো তোরা ডিস্টার্ব করে, তাই না ভাইয়া, তুমি বুঝতেছো না, ওই ছেলে না ভাইয়া, ও অনেক ভালো একটা ছেলে। কি করতেছো ভাইয়া? ওদেরকে থামাও তুমি। ওর নামই তো আরমান। না ভাইয়া, তুমি বুঝতেছো না, আমি তোমাকে সব বলতেছি ভাইয়া, তুমি ওদেরকে থামাও না। চাচার সাথে আমার কথা হয়েছে, জাতি গাড়িতে। ভাইয়া তুমি বুঝতেছো না, ও কিচ্ছু করে না ভাইয়া, ও ভালো একটা ছেলে, প্লিজ ভাইয়া। যা বলছি তাই কর। ভাইয়া ওকে আমি ভালোবাসি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওই মেয়ার পুরো ডিটেলস দিছি, ওরা মশা মাছির মতো মানুষ মারে, সরকার ফ্যামিলি। দোস্ত, যে গতিতে আইসস ওই গতিতে আবার ফিরে যা। কি হলো? তোর কি মনে হয় আমি চলে যাওয়ার জন্য আসছি? ফিরে যাওয়ার জন্য যেহেতু আসস নাই, তাহলে একালিকে সারাটা জীবন একটা চলছস। আরে
ওগুলো কি পারবি, পাইরা উঠবি? কত গ্যাংই রে। শোন, ইউনিভার্সিটিতে দুইটা দাঁড়া, একটা তুই আর একটা আমি। আমরা সব সময় শত্রুতা করে আসছি। তুই ডানে গেলে আমি বামে গেছি, আমি বামে গেলে তুই ডানে গেছিস। কিন্তু ইউনিভার্সিটির বাইরের পোলাপান আইসা আমগো ইউনিভার্সিটির কারো গায়ে হাত তুলবো, এটা আমি কখনো মাইনা নেব না। জানি ওখানে গেলে মায়ের খাবো। তো এখানে যদি 100টা পোলাও থাকে, জাস্ট এটা মাথায় রাখিস, ফার্স্ট সিটটা কিন্তু আমি করবো, এটা মনে রাখিস। চল ভাবিরে নিয়ে আসি। কিরে বাপরে রাইখেই চলে আইলি? সবার বাড়িতে ইন্ডিভিজুয়াল বাপ থাকলেও ভার্সিটিতে কিন্তু সবার বাপ একটাই। বাপ থাকতে পোলারে মাইরে এত সহজে পার পায়ে যাইব, এখানে আসার আমার আরেকটা কারণ আছে। কারণটা হইল আমিও কিন্তু প্রেম করে বিয়ে করছি। বস, ওরে মারতে কি স্লোরে লাগবো না, ওরে আগে লারা চারা দেখছি, মশা মারতে কামাল লাগে। বাচ্চারা পাল্লি খাস, পাল্লি খাস, শক্তি কি কমে গেছে? বাইরের একটা পোলা এসে আমার পোলা ম্যানেজ হয়ে গেল, তোরা টাকা টাকা দেখলি? ওস্তাদ একটা কথা কম, তুই চুপ থাক। আমরা তো 7-8 জন ছিলাম, ওরা 200 থেকে 250 পোলা বানিয়ে স্যার পেছন থেকে অতর্কিত হামলা করছে, আমরা কিছু বুঝে উঠতে পারিনি বস। বুঝতে পারো নাই না? বুঝতে পারো নাই?
কি করতেছিস? আমার কি লোক গেলাম? ওরা 2-400 নিয়ে আইসে, আমার 500 লোক নিয়ে আটাক করতি। তোকে বাবার বিয়ে খেতে গেছিলি তোরা? না বস, ছোট বসের একটু জরুরি কাজ ছিল। কতদিন করছে বিয়ে কর বিয়ে কর, কিচ্ছু শোনে না। ফালতু একটা। শোন, এই ঘটনা যেন গুণাক্ষরে কেউ টের না পায়, ঠিক আছে? আর যদি টের পায় তোকে সবগুলি আমি গুলি করে মারব। বস যা করার করছেন, ও আমাকে বাঁচান বস। আমরা তো তোমাকে বাঁচাইতে আইছি সোনা। আপনি আইসেন তো ঠিক আছে, কিন্তু বছর যদি শুনে যে এতগুলা কুত্তার বাচ্চা একটা বাঘের বাচ্চার কাছে আমরা মাইর খাইছি, আমাকে পিছন দিয়ে ইন্দুর থেরাপি দিব, কি করবেন করেন। এখন তোমাকে যে একটা বুদ্ধি দিমু সেটা কি শুনবা? মুদ্দা দেন বস, বস মুদ্দা দেন। তো বসের বাপের কাছে যাবি, কবি না যে তোর বসের একজনে মারছে। জি কবি তোর বসের মারতে 200 থেকে 300 পোলা বানাইছিল। জি জি বস। তখন আমি আর আমার গ্রুপ মিলা তোর বসের বাঁচাইছে। জি বস। জি বস। যদি আমার পরিচয় জিজ্ঞেস করে, কবি আমি ইন্টারভিউ দিতে আইছিলাম তগো বসের কাছে। কথা বোঝা গেছে? জি বস। জি বস। জোরে বলো। জি বস। জি বস। ওই, এটা কেন রে? বস ওই তো মারছে বস। কি? আরে না না বস, ওই তো আমাকে শত্রু পক্ষরে মারছে। কি কোপানটা যে কোপাইছে। হ বস, চুমুন কসন কুমান কুবাইছে বস, সেই কুমান কুবাইছে বস। ওই মিয়া, তুমি তো আমাকে রক্তের কেউ না, আমাকে ছোট সাহেবের লেগে তুমি এত মাইর খেলা, ঘটনা কি? সেলুট বস। স্যালুট। তুই কেনা? গনি, তুই আমার কাছে কি চাস? কিরে কথা কস না? কিছু তো তোরে চাইতেই হবে। তুই যা চাবি আমি তোর তাই দেব। বল কি চাস? কিছু চাই না বস। কিছু না নিয়ে তো তুই এখান থেকে যাইতে পারবি না। আপনি যদি দিতে চান ওইটা দেন যেটা আপনার ছেলে আমরা দিতে চাইছিল বস। আমার ছেলে কি দিতে চাইছিল? ক্ষমতা, ক্ষমতা মানে? আপনার সাথে কাজ করার সুযোগ। ভাই, আজকের থেকে তুই আমার লগে কাম করবি। আব্বা ভাইয়ের কি হইছে? শোন, সিংহেরও মাঝে মাঝে আয়না অ্যাটাক করে, তবে সিংহের কিচ্ছু হয় না। তুই যা, ভিতরে যা। কি হলো? ভিতরে যা। ওই যে গনি, ও আজকের থেকে আমার লগে কাম করব। যা, ভিতরে যা। যা। এই গনি, এরা কি সব তোর লোক? জি বস। ওই মুরব্বী কেনা? এক্সকিউজ মি, মুরব্বী কাকে বললেন? আপনাকে বলছি। দেখেন, আপনি যেমন এদের সবার বিগ বস, আমিও এদের বস। দেহ তো মনে হয় না। স্টুডেন্ট, হ্যালো চক। স্টুডেন্টস, ইয়েস স্যার। হসপিটাল থেকে যে খবর পেলাম, ডেঞ্জারকে বাড়িতে নিয়ে আসলেও ডেঞ্জার কিন্তু কোমাতে চলে গেছে। তো এটা আমাদের জন্য একটা ভালো খবর
যতদিন ডেঞ্জার কমাতে আছে, উই আর আউট অফ ডেঞ্জার। তবে এও কিন্তু খবর আছে যে ডেঞ্জার খুব শীঘ্রই কিন্তু রিকভার করে ফিরে আসছে। আর ডেঞ্জার যদি একবার রিকভার করে ফিরে আসে, তখন উই উইল বি ইন ডেঞ্জার। এই অবস্থা আমাদের কি করা উচিত? স্যার, ছাদ থেকে ফালাই দিব স্যার। বেটা স্যারের সামনে কিভাবে কথা বলতে হবে বুঝুস না এখনো? স্যার, তুই বেশি কথা বলছিস। ওনাকে সম্মানের সহিত কোলে নিয়ে ছাদ থেকে ফেলে দিই। এই তোরা তোরে কি শুরু করলি বেটা? থাম। মিয়া, ঘুষিরা তো ঠিক মতোই দিছিলা, আর একটু জোরে দিলেই তো। কিল লেগে যে বাজায় রাখলা। নেক্সট টাইম করবো স্যার, সরি। আমি একটু আসছি। স্যার, আপনি আমার পিতা স্যার, ওকে মারেন না স্যার। কেন আসছো? জানে ভয় নাই? বেঁচে আসো, ভাল লাগতেছে না? কেন আসছো? উত্তর দিতে। কিসের উত্তর? জয়ী, আমিও তোমাকে ভালোবাসি। স্টুডেন্টস, আমাদের কি এই মুহূর্তে নিচে নেমে যাওয়া উচিত? স্যার, যেই অবস্থা দেখতেছি 2 মিনিটের মধ্যে ছাদ থেকে না নামলে তো লাফালাফে নিচে পড়তে হবে। আরে ভাবি, চলে গেলেন কেন? আমরাই তো নেমে যাইতেছিলাম। সিনিয়র ভাই, ঢাকা আসেন, আপনার সাথে ভার্সিটিতে আমার দেখা হবে। উচিত স্যার। ফলো মি। এখানে কি কি চাই? জুলফিকার সরকারের লোক আমি। জুলফিকার সরকারের লোক অফিসে থাকে, আর না হলে বাসার নিচে। বাসায় কি? তার মেয়ের সাথে প্রেম করতে আসছি। দূর, খেলাটাই তো নষ্ট করে দিলা। তাই না? হ্যাঁ। আচ্ছা শোনো, ভাইয়া না সকাল থেকে ভালো রেসপন্স করতেছে। আমার মনে হয় তুমি পালায় যাও। তাই? ওকে, তাহলে চলো আমার সাথে দুজন মিলে পালাই। তুমি কি পাগল? বাবা যদি জানে তুমি এখান থেকে আমাকে নিয়ে বেরোতে পারবা? হ্যাঁ, তাহলে ওয়েট করি, তোমার বাবাকে বুঝায় টুঝায় যখন রাজি হবে তখন নিয়ে যাবো। তুমি না বুঝতেছো না, ভাইয়া যদি একবার বলে দেয় বাবাকে তোমার নাম, তোমাকে টুকরা টুকরা করবে। কেন? তোমার ভাইয়া কি দোষ করেনি নাকি আমি একা দোষ করছি? আমি তাকে একে মারছিলাম, সে আমাকে মারছে, মেরে তোমাকে নিয়ে আসছে, আমি তোমার সাথে এখানে দেখা করতে আসছি, সে আমাকে আবার মারতে গেছে, আমি নিজেকে প্রোটেক্ট করতে গিয়ে তাকে একটা শোধবোধ মারামারি। পৃথিবীর যে কোনো বাবা যদি জানে তার ছেলেকে কেউ হাত দিচ্ছে,
তাকে কখনোই ছাড়বে না। আমার বাবা যেমন সুইট, তার সাথে সাথে ওরকম ভয়ঙ্কর। আমি যেরকম সুইট ভাবে বোঝাতে পারি, আমি খুব ভয়ঙ্কর ভাবে বোঝাতে পারি। তোমার না কপালটাই খারাপ। ওর কপাল অনেক ভালো। কার বাবা? তোর বাইরে যে মারছে, ভাইয়া উঠছে বাবা? আল্লাহর রহমতে উইটা বসছে। কারণ নাম বলছে বাবা? ওর জবান এখনো পটে নাই, কিন্তু যেদিন ফুটবে সেদিন কয়েকটারে আমি ফালাই দেব। স্যার প্লিজ, যত বাজে সিচুয়েশন হোক না কেন, আইনকে নিজের হাতে তুলে নেবেন না স্যার। আমাদেরকে বলবেন, আমরা আইন নিজের হাতে তুলে নেব স্যার, কোনো সমস্যা নেই। এই জন্যই তোরে আমার অনেক ভাল লাগে। বলাবার যাই করো, শিক্ষিত হইতে হবে। শিক্ষিত গুন্ডাও ভালো। থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের অনুপ্রেরণা। সরি স্যার, মানে আমার মতো একটা সাধারণ মানুষকে আপনি আপনার সাথে কাজ করার সুযোগ দিয়েছেন স্যার। আমি কাজ পেলাম, থাকার জায়গা পেলাম স্যার, সম্মান পেলাম, পাওয়ার পেলাম স্যার, কিন্তু আরো 2টা জিনিস চাই স্যার আপনার কাছে। 2টা কেন, তুই 4টা 5টা 6টা 7টা 10টা সব দেব। জি না স্যার, লোভে পাপ, পাপে মৃত্যু, 2টা হলেই হবে স্যার। যা বলা স্যার, নাম্বার 1, ছোট সাহেবের দেখতে চাইব, ওনার সাথে ছায়ার মতো থাকতে চাই, ওনার থাকা খাওয়া ঘুম সবকিছু হারাম করে দিতে চাই। হারাম করে দিতে চাস মানে? আরাম করে দিতে চাই বস, আরাম করে দিতে চাই। প্লিজ, ওনার সব দায়িত্ব আমি চাই। কিরে, পরেরটা তো চাইলি না? আজকে বলবো না। না না, অক্ষরই চাইতে হবে। ওটা যদি না দিতে পারি, আমি শান্তিতে ঘুমাইতে পারবো না। চা। তাহলে তো আমাকে বলতেই হবে। আমি বেঁচে থাকতে আপনি ঘুমাবেন না, তা তো হয় না স্যার। তাহলে বলি স্যার, আমার তো বাবা নেই। আমি একটাবার আপনাকে বাবাটাকে জড়িয়ে ধরতে চাই স্যার। আয় বাবা, ওকে আয়। স্যার সরি বাবা, বাবা। স্যার, আপনি কি কুকুর পালেন? আমার ছেলে গঙ্গায় কথা বলতে পারে না তো। আমি যদি সাহস না দিতাম কেউ এখানে আসতে পারতো না। এই তুই থাম, তুই কি সাহস দিছ? তোর পেট ভরা চর্বি। আমি যদি সাহস না দিতাম এখানে কেউ আসতে পারতো না। এই তোরা কি সাহস দিছ? সাহস তো দিছি আমি। কোন বলে রে? তুই বলা না স্যার, স্যার কি কইলি রে? তোরা কি কইছস? স্যার, আমি তো না দেখে বলছি, ও দেখে বলছি স্যার। স্যার, স্যার আমাকে মাফ করে দেন স্যার, স্যার স্যার আমার মাফ করে দেন স্যার। বাপ, তাহলে বাপের কামটা করি, বাপের কামটা করি, বেটার কামটা করি, পিতার কামটা করি, পিতার কামটা করি। এদিকে আয়। চল, এদিকে আয়। আর মা হালাই কি ভং ধরছে? এটা টোকা দিয়ে দে হোম। দোস্ত,
এক পাঞ্চে তো হালার জবান বন্ধ হয়ে গেল। যদি কোনো কারণে জবান ফিরে আসে তাইলে কিন্তু আমগো রক্ষা থাকবো না। তোর জবান বন্ধ আছে দেখে আমগো জবান গুলা চলতেছে। আরমান, কি ভাবছিস, কি করবি? শোন, তুই এক কাজ কর, তুই হয় জয়ীরে নিয়ে পালা, আনাইলে ওর বাপের সাথে কথাবার্তা বলে সবকিছু সেটেল কর। বললেই তো সবকিছু সেটেল করা যায় না। ক্লোজ হইতেছি একটু একটু করে, দেখি কিছু একটা করবো। সিগারেটটা দে। ঠিক আছে, আমি সিগারেট খাই না, আমি দিতে পারবো না। আচ্ছা দাঁড়া, দেখে না দে। এই নে। What is this, Arman? তোমরা লিটারালি মজা নিতেছো ভাইয়াকে নিয়ে। না মজা নিব কেন? না, তোমরা মজা নিতেছো। তুমি আমাকে কথা দিচ্ছ ভাইয়ের দায়িত্ব নিবা। আমি দায়িত্বই নিচ্ছি। আমি খুলে বলি, হয় কি, মানে তোমার ভাইয়া যে সব জিনিসপত্র খেতে পছন্দ করে ওগুলো তার সামনে থেকে না চাওয়া করলে যেটা হবে যে ট্রিগার হবে, ট্রিগার হলে রেসপন্স করবে। আর্লি ট্রাই করতেছি, সাইকোলজিক্যাল হিট। আসলে হ্যাঁ সমন্ধি না, সুইট 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 বলে কম দুঃখে বসবে না। সুইট সুইট কাছ থেকে বলতে হয়। আরমান, আমাদের বাসায় তো কোনো কুকুর নাই, এমন সাউন্ড হচ্ছে কোথায়? শোনা, দিস ইজ নট ডগ, দিস ইজ ইয়োর ব্রাদার। কি হয়েছে সম্বন্ধে? হ্যাঁ গঙ্গাও কেন? রে ওজন, এক কাজ করো, আজকে এখানেই থাকো। হ্যাঁ, কালকে দেখা হবে। তুমি যে কি করতেছো না, আমার অনেক ভয় লাগতেছে। তুমি পালায় যাও। মানে এই যে আমার ভাব দেই না, ফিটকিরি শেষ হয়ে গেছে। আব্বা, আপনাকে ফিটকিরি কবে দিলাম আমি? তা আমি দেই না, ফিটকিরি তো দেই। আব্বা, ওইটা ফিটকিরি না, ওইটা ম্যানথল। আরে ফিটকিরি হোক মেন্থল হোক যাই হোক, একটু আনায়া দে, আমার এই দমটম আটকে আসতেছে। মারে তোর একটা কথা বলি, তোর ভাইয়ের যে অবস্থা কবে ঠিক হবে আল্লাহই জানে। তোর জন্য একটা ছেলে দেখছিলাম না, ও আগামী মাস তোরে দেখার জন্য আসতেছে, তোর বিয়েটা দিয়ে দিই। আব্বা, ভাইয়ার এই অবস্থা, এ সময় বিয়ের কথা আপনি কিভাবে বলেন? আমারও চারিদিকে শত্রু, কখন কি হয়ে যায়। তুই তখন একলা কি করবি, তার থেকে বিয়েটা দিয়ে দিই। আরমান দেখবে, মানে ভাইয়াকে যেভাবে দেখতেছে, ভাইয়ার যেভাবে যত্ন নিতেছে, আমাদেরকেও দেখবে, আপনাকে দেখবে, প্রোটেক্ট করবে আমাদেরকে। তা তুই ঠিকই করছিস। না ওই যে ফিটকিরি নাম কি যেন কি কয়, আনা আনা আনা, আমার নাকটা একটু ধরে আসতেছে। ফিটকিরি না, ম্যানথল না, আমি আনাই দিচ্ছি। আনা আনা। এই মামলা নিয়ে তো আমি বড় একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম, আর কতদিন মামলা চালাবো? স্যার, মামলাটা একটু জটিল। প্রতিপক্ষ কোনোভাবেই চাচ্ছেন না যে আপনি ওই প্রপার্টির মালিক হন, এই জন্য কয়েকদিন পর পর শুধু ডেট পিছাচ্ছে স্যার, ডেট পিছাচ্ছে স্যার। ডেট পিছাচ্ছে স্যার। আর কতদিন আমি ধৈর্য ধরু? আমি কিচ্ছু জানি না, আমি কালকেই ওই জমি দখল করব। স্যার, বল প্রয়োগ করে যদি মামলা যেতে যাইতো তাহলে স্যার আমি আপনাকে অনেক আগেই বলতাম। আমি একজন আইনের লোক স্যার, আমি কখনোই আপনাকে বলবো না যে আইন নিজের হাতে তুলে নেন। একটু ধৈর্য ধরেন স্যার। 20 বছর ধরে এই মামলা চালাইতেছি, মেয়ে এত কোনো কিছু পাইলাম না। ব্যাংক ব্যালেন্স তো আপনার বাড়তেছে। স্যার,
এত বছর যেহেতু সহ্য করতেছেন, আরেকটু কয়েকটা দিন ধৈর্য ধরেন স্যার, ঠিক হয়ে যাবে। এত দেখা দেখির কিছু নাই, যা দেখার এতদিনে দেখা হয়ে গেছে। স্যার তুই কিছু বলবি? স্যার, যেটা আপনার অনেক আগে বলা উচিত ছিল। জমির দাম এখন কত? 70 লক্ষ। গত 20 বছরে স্যার ওই জমির পিছনে 40 লক্ষ টাকা খরচ করছে। দাম দাঁড়ালো কত? 1,10,00,000। আসলে এখানে তো আসলে টাকাটা মুখ্য না, এখানে মুখ্য হচ্ছে স্যারের মান সম্মান। সবকিছু তার টাকা দিয়ে চিন্তা করলে হবে। কার মানিজ্যত? জুলফিকার সরকার। সরকার বংশের মানিজ্যত এত ঠুনকো যে একটা জমিতে আটকায় থাকে, তাই না? এই জমির জন্য মানিজ্যত বাড়ছে না, কমছে। স্যার, আপনি পারমিশন দিলে আমি একটু কথা বলতে চাই। বল। এই জমির জন্য আপনার সম্মান বাড়তো। 10 বছর আগে যখন আপনারা মামলা করছিলেন, তখনই যদি মামলাটা জিতে যেতেন। একের পর এক মামলা হারতেছেন, সম্মান কমে যাচ্ছে। স্যার, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। কি বুদ্ধি? প্রতিপক্ষদেরকে ডাকিয়ে, বাড়িতে না অবশ্যই, বাইরে খোলা ময়দানে সবার সামনে দলি নিয়ে তাদের মুখে ছুঁড়ে মারুন। এটা বলেনি জমি আপনার কোনো প্রয়োজন নেই, আপনি দান করবেন। শুধু একটা শর্ত দিবেন, অর্ধেক জমি তারা ভোগ করবে আর অর্ধেক মসজিদ এবং এতিমখানার নামে যাবে। এই কোনো কিছু আপনার নামে চলবে না, আল্লাহর নামে চলবে। আজিদের সামনে নির্বাচন, নির্বাচনের আগে কি বুদ্ধি দিয়ে গেল? হ্যাঁ, এটা তো ছেলে না, আগুনের গোলা। আমার পোলাটা যদি এরকম হইতো। স্যার, এখনো কিন্তু সুযোগ আছে ছেলে বানানোর। মেয়ের জামাই বানিয়ে দেন। উকিল সাহেব, আপনি যান তো, যান যান। ওজনের দিক থেকে যদি মাপা হয়, আপনার ওজন আমার থেকে 20 কেজি বেশি হইতে পারে সর্বোচ্চ। তবে আপনার বয়স কিন্তু আমার থেকে 2-1 বছরের বেশি হবে না, এমনকি বেসমেন্টও হইতে পারে। আর প্রথম দিন তো মুরব্বী আমাকে বলছেনই, তাই যদি কিছু মনে না করেন একটু বসি। আমার একটু ব্যাক পেইন আছে। কি খবর ভাতিজা? শরীরটা ভালো? হ্যালো চক, শ্বশুর তো আমার ফ্যান হয়ে যাচ্ছে। তাই নাকি? অনেক বুদ্ধি দিছি, এরপর থেকে একটু পর আমার দিকে উকি দিয়ে দিয়ে তাকায়। আমি প্রিটি শিওর এখন আমাকে নিয়ে ভাবতেছে। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? তুমি তো আগে কথাই বলতে না, এখন দেখি কথা বলো। আর তুমি রাকিবদেরকে ফ্রেন্ড বানাইছো? হ্যাঁ, আগে তো প্রেমে ছিলাম না, প্রেমে পড়ছি তো অনেক কিছু চেঞ্জ হচ্ছে। তোমার কারণে তোমার ফ্রেন্ডগুলোও ওদের লাইফ রিস্কে। আমি বলছি কয়েকবার, কথা শোনে না। বললাম যা, ওদের বলো চলে যেতে। আরে বাবা, ওর কি থাকতে আসছে এখানে? ওরাও আমার মতো তোমাকে নিয়েই ব্যাক করবে। তোমরা আগুনের উপর দিয়ে হাঁটতেছো, পড়লে পুড়ে যাবা। মানুষ যখন ভালোবাসে তখন যত পড়ে তত খাঁটি হয়। কি বুঝলে? তুমি একটা পাগল। টাকা থাকে কেন? ও সমস্যা কি? হ্যাঁ, বুড়া খাড়াই একটা করো না, সময় থাকতে বিয়েটা করতেছে না। ও যদি এখন বিয়ে করে, ওর বাচ্চা কাচ্চা বের হয়ে ওর বাপ ডাকবে না, দাদা ডাকবে। প্লিজ ভাইয়া। আরে আমি ট্রিগার করতেছি যেন রিয়াক্ট করে রাগে দাঁড়ায় যায়, বোঝো না কেন? আসো বুকে আসো। 1 মিনিট, তুমি দাঁড়াও এখানে।
আমার না একটা বিষয় খুব খটকা লাগতেছে। এই যে ছোট সাহেব এমন মারা মারলো, কিন্তু পুরা বাড়ি ঠান্ডা, পোলাপানো সব ঠান্ডা। পাস রেকর্ড তো এটা বলে না। ইদানিং দেখতেছি কয়েকটা নতুন পোলাপান এ বাড়িতে আনাগোনা করতেছে। আমার কেন জানি মনে হচ্ছে এই বাড়ির নিজের লোকরাই এটার সাথে জড়িত। আমি 2টা দিনের মধ্যে সব পাইকুরা বসে জানাবো, ওয়েট করো। আচ্ছা ভাইয়া কি এই উকিলকে মারার জন্য প্ল্যান করছিল? সিক্রেট কথা কি এভাবে কেউ বলে? কোড ওয়ার্ডে বলে দে দিস উকিল সেটা ভেঙে দিবে। হোয়াট ইজ সেটা? এইসব উল্টাপাল্টা কথা যে বলছ না তোরা। ভাই আপনি এগুলো মাথায় নিয়েন না, ওরা এমনিতে এইসব আজাইরা কথা বলতে থাকে, বুঝছেন? পৃথিবীটাই জানি কেমন, বুঝছেন? যে যার বিশ্বস্ত থাকে, একটা সময় সেই বিশ্বস্ততার জন্যই তার মৃত্যু হয়, মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কি যে ঘটতেছে দুনিয়ায়, কোন ডাল আর কোন চাল দিয়ে যে খিচুড়ি পাকাইতেছে আল্লাহ মাহবুব জানে। আসলে বোবাদের কোনো শত্রু হয় না, কিন্তু আমরা তো আবার কথা বলতে ভালোবাসি। আসি। আব্বা আমাকে এখানে কেন নিয়ে আসছেন? একদম চুপ থাক। উকিল, তুই শিওর? জি বস, আমি শিওর কাজটা গনেই করছি, আর সাথে আপনার পোলাপানও আছে। করে ডাকো। কাজটা তুই করছস? কোন কাজ? জানোস না? তুই তো এত সাধু না, বুঝতেছিস না? বগের বাচ্চা, সভ্যস, আমার সিংহ। 5 বছর আমি এই টেন্ডারের জন্য অপেক্ষা করছি। তুই টেন্ডার একদিনে হাজির করছস। তুই তো বাঘের বাচ্চা রে, আমার সিংহ। তোর মতো এক সময় আমিও আছিলাম। এই যে আজকে এই সাম্রাজ্য দেখতেছস না, এই সাম্রাজ্য আছিল আমার বসের। বুকের সাহস দিয়া, বুদ্ধি দিয়া এগুলি অর্জন করছি। আজকে এটা উপরে উঠতে উঠতে একেবারে আকাশের কাছে। বস খুশি হয়ে তার মাইয়ার সাথে আমারে বিয়ে দিছিল। মজার, আমি যদি আমার মাইয়ারে তোর কাছে বিয়ে দেই, তুই পারবি না এই সাম্রাজ্য আরো উপরে উঠাইতে? কি রে, পারবি না? কিরে, তুই পারবি তো?
এতক্ষণ যাদাকে মারছে সবার বাইরের ছিল, গায়ে লাগেনি, কিন্তু এখন যারা সামনে দাঁড়ালেন তারা পরিবার। ছোটবেলা থেকে একা থাকছে স্যার, তাই পরিবার দেখলে ভয় পাই, হারানোর হয়। আসছিলাম ভালোবাসা মানুষ খুঁজতে, এসে বাবা পেয়ে গেছি। আমি হেরে গেছি, আপনারা জিতে গেছে। জয়ীকে রেখে যাচ্ছি, একটা ভালো মানুষের হাতে বুঝাই দেন, ভুল হাতে দিয়েন না। আব্বা